শুভ সকাল। সূর্য উদয় সবারই ভালো লাগে। সূর্য উদিত হচ্ছে, আকাশটা একটু ব্যতিক্রম, মেঘলা মেঘলা মনে হচ্ছে। পরিবেশটা অনেক শান্ত, কুয়াশা দিয়ে ঘেরা। দেখেন, বাচ্চারা নেই, প্রতিষ্ঠান মনে হচ্ছে একদম নিস্তেজ। একটু পরেই বাচ্চারা আসা শুরু করবে, মাঠটা কোলাহলপূর্ণ হয়ে যাবে, অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে। আজকে আকাশটা কেন জানি শরতের আকাশের মতো মনে হচ্ছে, ভীষণ সুন্দর। একদিকে মেঘলা, আর একদিকে হচ্ছে স্বচ্ছ পরিষ্কার নীল আভা, আবার এদিকে সূর্যের রশ্মি বের হচ্ছে, ভীষণ সুন্দর। সবুজগুলো, পাখি এসে বসবে, ডাকবে। এই যে একটা ছাদে সুন্দর শালিক পাখি বসে আছে, এরা সারা দিন ডাকবে, লাফাবে। এরপর হচ্ছে আবার এক ছাদ থেকে আরেক ছাদে যাবে। ব্যস্ততম শহরের জীবনের ব্যস্ততা শুরু। এই রাস্তাটা হচ্ছে কোনো সময় আমি দেখি না যে ব্যস্ত থাকে না, শহরের রাস্তাগুলো এরকমই। এই ছাদটা অনেক সুন্দর, এই ছাদে মাছ পর্যন্ত চাষ করা হয়। আর এই ছাদের মালিকটা অনেক শৌখিন, অনেক যত্ন করে ছাদটাকে। এরকম অনেক বাসায় আছে। আকাশটা আমার আজকে ব্যতিক্রম, আকাশটা দেখে ভালো লাগলো, জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি মাঝে মাঝেই দেখি, ব্যস্ত শহরে ছাদই হচ্ছে মানুষের একমাত্র ভরসা। ছাদ না থাকলে মনে হয় নিঃশ্বাস ফেলতে পারতো না সবাই। তো যারা ছাদে আসতে পারেন তারা আকাশটা উপভোগ করবেন, পাখি দেখতে পারবেন। আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আকাশের দিকে তাকালে মনটা শান্ত হয়ে যায়। শহরে জীবনে এই শান্তির ছায়াগুলো প্রত্যেকটা জীবনেই থাকা প্রয়োজন। শান্তি না থাকলে আমরা তো বসবাস করতে পারবো না। আসলে দেখেন, পাখিগুলো কত সুন্দর করে উঠছে, কবুতরের ঝাঁকগুলো, ঝাঁকে ঝাঁকে কবুতর, ভীষণ সুন্দর লাগে দেখতে। কবুতররা উড়ে এবং তাদের মালিকরা বসে থাকে, ওদের বসতে দেয় না, কেন জানি না। এটা আমি আসার পর থেকেই খেয়াল করি। কবুতররা উঠছে তো উঠছে, কিন্তু মালিকরা তাদের বসলে আবার তাড়া করে। আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, যে কবুতরগুলো বসবে, সুন্দর করে বসছে, এদের আবার উঠতে সহযোগিতা করবে। মালিক আবার কি করবে, উড়িয়ে দেবে কিছুক্ষণ। এটা হচ্ছে জানি না, যারা হচ্ছে কবুতর লালন পালন করে তাদের একটা প্রসেস। তাদের একটু উঠতে দেয়, আবার হচ্ছে বসতে দেয়, এভাবে ওরা। এই যে এদিকে আরেক ঝাঁক কবুতর, সকালের দৃশ্যটা অনেক সুন্দর। সূর্যটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, আলো ছড়াতে শুরু করেছে। সারা দিন ভিটামিন ডি খাবো আমরা। যার যার প্রয়োজন এখান থেকে ভিটামিন ডি সংগ্রহ করুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।